রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথের বক্তব্যে ক্ষুব্ধ ট্রান্সজেন্ডার কমিউনিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, কিছুদিন আগে মন্ত্রী একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন, ছেলে থেকে মেয়ে হচ্ছে আবার মেয়ে থেকে ছেলে হচ্ছে, এসব কি চলছে? মন্ত্রীর এই বক্তব্যে তারা ক্ষুব্ধ এবং অপমানিত বলে দাবি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযোগ জানানো হয়। স্বাভিমান নামে একটি সংগঠনের ব্যানারে তারা এদিন এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যে 36% যদি বেঁকিয়ে বসে তাহলে সামনেই ভোট আসছে, এটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তা করার দরকার আছে যে 36%-এর ভোট ওদের কি দরকার আছে কি নেই। আমি কমিউনিটির হেড হয়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ওদের এই ধরনের অপমান করা হলে তাহলে ওরা কেন এই গভর্নমেন্টের সাথে, একদিকে গভর্নমেন্ট সাহায্য দিচ্ছে, তোমারই তো ঢাঁচায় একজন ব্যক্তি এই ধরনের কথা বলছে না, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মানব না। আমরা যদি আমাদের ভোটের কি প্রয়োজনীয়তা আছে সরকারের, যদি থাকে তাহলে সুরাহা চাই। আর আপনি যেটা বলছিলেন যে কতজন আছে ট্রানজেকশন করিয়ে এখন ট্রান্স ওমেনের সংখ্যা অনেক আছে, প্রায় 150 আছে, এবং ট্রান্স ম্যানের সংখ্যা প্রসেসিংয়ে অনেক আছে, এবং কমপ্লিট ট্রানজেকশন হয়েছে বেশি তো নেই, অল্প কয়েকজন আছে ট্রান্সম্যান, কিন্তু প্রসেসিংয়ে অনেক আছে, প্রায় 50-র মতন আছে প্রসেসিংয়ে। আপনারা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড কি কাজটা করেন? আপনাদের কাজটা কি? আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেন? এটা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, এবং এর থেকে আমাদের এটা হয় যে ট্রান্সজেন্ডার পার্সন যারা আছে, যারা ট্রানজ্যাকশন করাবে, তাদের জন্য সুব্যবস্থা দেওয়া, এই রাজ্যে যেন সঠিকভাবে ওরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে, জিডি লেটার নিতে পারে, কাউন্সিলিং করাতে পারে, তারপর হরমোন ট্রিটমেন্টটা স্মুথলি করাতে পারে, ত্রিপুরা রাজ্যে শুরু করার ব্যবস্থা করা হচ্ছে, তারপর সার্জারি যেন সঠিকভাবে করতে পারে এবং ফ্রিতে সার্জারি করতে পারে, তার জন্য ট্রান্স কার্ড দেওয়া হচ্ছে, এদেরকে ডিএম এর থেকে ট্রান্স কার্ড দেওয়ানোর ব্যবস্থা। তাদের এই সাংবাদিক সম্মেলনের পর বুদ্ধিজীবী মহলের অনেকেই তাদের দাবির বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এ বিষয়ে অনেকের অভিমত, মন্ত্রী শ্রীনাথ লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তার মনে যে প্রশ্ন এসেছিল তা তিনি খোলা মনে জানতে চেয়েছেন। কাউকে অপমানিত করার উদ্দেশ্যে কোনো ব্যঙ্গাত্মক কথা বলেননি। তারা যেমন তাদের বাক স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক তেমনি একজন ভারতীয় নাগরিক হিসেবে মন্ত্রীরও মত প্রকাশের অধিকার রয়েছে। Siri TV, channel for news and entertainment.